হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা খুব সুন্দর কেমিস্ট্রিতে তিনটে পার্ট থাকে। নিট 2026-এর জন্য আমি কেমিস্ট্রি নিয়ে কিছু কথা বলবো। তো কেমিস্ট্রিতে তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক, একটা অর্গানিক। তো অর্গানিক কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম মানুষের একটা ভয় থাকে। তো এই অর্গানিক কেমিস্ট্রিটাকে কিভাবে পড়লে বা কিভাবে পড়বো বা কিভাবে পড়লে নিটের সমস্ত কোশ্চেনগুলো পারা যাবে, আমি সেটা নিয়ে কথা বলবো। এবং কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কিন্তু এনসিইআরটির যে জায়গাগুলো পড়তে হবে, কোন বইটা ফোকাস করতে হবে, কিভাবে পড়তে হবে, আমি সেই ব্যাপারটা বলবো। পুরো চ্যাপ্টার অ্যানালাইসিস করব যে সেইভাবে পড়লে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে হেল্প হবে। তো শুরু করছি আজকে। আজকের টপিক তাহলে কি? আজকের টপিক হলো নিট 2026-এর জন্য অর্গানিক কেমিস্ট্রিটাকে কিভাবে পড়বো। নিট 2026-এর জন্য অর্গানিক কেমিস্ট্রিটাকে কিভাবে পড়বো। তো অর্গানিক কেমিস্ট্রি, এটা অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারগুলো আমাদের, আমরা জানি ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো পার্ট, ঠিক আছে? তো ক্লাস 11-এ যে চ্যাপ্টারগুলো আছে, ক্লাস 11, ক্লাস 11, আর এটা হচ্ছে ক্লাস 12, বোঝা গেল? তো ক্লাস 11-এর মধ্যে আমরা যেটা আছে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? যেটা প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডিং অনুসারে, বিভিন্ন 5 to 7 ইয়ার্স ট্রেন্ডিং অনুসারে আমি বলবো সেটা। তো বেসিক কনসেপ্ট অ্যান্ড হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের মধ্যে আমরা তিনটে পার্ট আমরা জানি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তিনখানা পার্ট আছে সেটা আমরা জানি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এটা আমরা সবাই জানি। ক্লাস 12 এর মধ্যে কি কি আছে? হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল, আমি একটু আলাদা করেই লিখি, ফেনল, ইথার, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্ড অ্যামিন, যে নাইট্রো অ্যামিন গ্রুপটা আছে ওটা। আর আমাদের কিছু যেটা লাস্টের দিকে পড়তে হবে, আমি মেইন মেইন অর্গানিকের জিনিসটা বলছি, মেইন যে অর্গানিক চ্যাপ্টারগুলো আছে। তো সব থেকে অর্গানিকে যদি স্ট্রং হতে হয়, সবার প্রথমে যেটা করতে হবে, তোমাকে বেসিকটাকে কিন্তু স্ট্রং করতে হবে। বেসিক মানে কি? এই বেসিক অর্গানিক কেমিস্ট্রি যেটা ক্লাস 11-এর, এখান থেকে কিন্তু যদি না জানো এবং এই বেসিকটাকে যদি স্ট্রং করতে হয়, তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং সম্পর্কে তোমাকে জানতে হবে, ঠিক আছে? যে পিরিয়ডিক টেবিল এবং ইনঅর্গানিক পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং, সেখানকার কনসেপ্ট কিন্তু এই বেসিক কনসেপ্টে লাগবে। এবং বেসিক কনসেপ্ট থেকে তোমাকে জানতে হবে এখানে হাইড্রোকার্বনে লাগবে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, প্রতিটা জায়গাতে কিন্তু অ্যাপ্লাই হবে। সেই জন্য আমি একটা কথাই বলবো, এই বেসিক কনসেপ্টের মধ্যে রেজোনেন্স থেকে শুরু করে, হাইপার কনজুগেশন থেকে শুরু করে, মানে অ্যাসিডিটি, বেসিসিটি যা আছে সমস্ত ভিডিও আমি এই ছোট ছোট করে দেব। তো যা আছে মোটামুটি পুরো এই বেসিক কনসেপ্টের উপর কিন্তু স্ট্রং তোমাকে করতেই হবে। যদি তুমি স্ট্রং করতে পারো এখানে বেসিক হাইব্রিডাইজেশন শুরু করে, ঠিক আছে, সমস্ত বেসিকটাকে কিন্তু প্রথমে স্ট্রং করতে হবে। কি করে স্ট্রং করব? স্ট্রং এনসিইআরটি বইটাকে আগে কিন্তু পড়তে হবে। এনসিইআরটি বইটাকে পড়ে, বা যে যেখানেই পড়ছো, যে কোচিং হোক, যে টিচার হোক, তিনি যে নোটটা লেখাচ্ছেন সেই নোটটাকে পড়তে হবে। তারপর এনসিইআরটি বইটাকে পড়তে হবে। পড়ার পর সেইটার সাথে কম্পেয়ার করে নিজেকে বাড়িতে খাতায় বারবার বারবার করে লিখতে হবে। অর্গানিক কেমিস্ট্রি এমন জিনিস
বারবার করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, প্রচুর এমসিকিউ করতে হয়, প্রচুর। তার জন্য বিভিন্ন MS চৌহান অর্গানিকের বই আছে, ওটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার করতে হবে। তো বেসিক কনসেপ্টে গেল। এখান থেকে নিটে 3টে কোশ্চেন আসে, 3টে কোশ্চেন টোটাল, ঠিক আছে, 3 কোশ্চেন। এখান থেকে নিটে গেলে কটা কোশ্চেন দেবে? 3টে কোশ্চেন, ম্যাক্সিমাম 3টে, বলে দিলাম কিন্তু 3টে কোশ্চেন। আর হাইড্রোকার্বনে এবার চলে আসি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এই পার্টের মধ্যে কি কি আছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখানে কি পড়তে হয়? 3টে জিনিস পড়তে হয়। এই যে অ্যালকেন, সিঙ্গেল বন্ড অ্যালকেন, এদের ক্ষেত্রে আমার পড়তে হবে কি? 3টে জিনিস করে পড়তে হবে। অ্যালকেনের ক্ষেত্রে পড়তে হবে ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল রিয়াকশন, যেটাকে আমরা বলি নেম রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, যেটাকে আমরা বলি কি? নেম রিয়াকশন। সব থেকে গুরুত্বপূর্ণ এটা, এই যে নেম রিয়াকশন। আর একটা কি পড়তে হবে? আর একটা হচ্ছে মেথড অফ প্রিপারেশন, মেথড অফ প্রিপারেশন, প্রিপারেশন, মেথডস অফ প্রিপারেশন। ক্লিয়ার? তো এই মেথডস অফ প্রিপারেশনের মধ্যে কি? এইগুলো সব বিক্রিয়া, সব রিয়াকশন, নেম রিয়াকশন, প্রিপারেশন। তো আর এই ফিজিক্যাল প্রপার্টির মধ্যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, অ্যালকেনের অ্যালকিন, এখানে কিন্তু এই 3টেরই কিন্তু এই যে জিনিসটা আমি বললাম, এই যে জিনিসটা আমি রিপ্রেজেন্ট করলাম এখানে, এই যে 3টে জিনিস, এটা কিন্তু অ্যালকেনের ক্ষেত্রেও 3টেই পড়তে হবে, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল রিয়াকশন অর নেম রিয়াকশন, এটাকে নেম রিয়াকশন বলে। এখানে শুধু লিখতে হয়, নেম রিয়াকশন গুলো খাতাতে বারবার 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 করে লিখতে হয়, তবেই কিন্তু মনে থাকবে। এবং এমন একটা শর্ট পেজের মধ্যে লিখে নিতে হবে সমস্ত নেম রিয়াকশন গুলো, যেন 2টো পেজের মধ্যে বা বড় একটা পেজের মধ্যে থাকে। তাহলে কি হবে? পরীক্ষার আগে সেটাকে রিভিশন দিতে সুবিধা হবে। আর নাহলে যদি অনেকগুলো পেজের মধ্যে নেম রিয়াকশন গুলো থাকে, গুলিয়ে যাবে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রি সিকুয়েন্সিয়ালি পড়তে হয়, সিকুয়েন্স অনুযায়ী। তো সেই জন্য যখন আমি ফিজিক্যাল প্রপার্টি পড়বো, অ্যালকেনের পড়বো, সাথে অ্যালকিনের পড়বো, অ্যালকাইনের পড়বো, কমপ্লিট। এবং যখন কেমিক্যাল রিয়াকশন পড়বো, তখন অ্যালকিনের পড়বো, অ্যালকেনের, অ্যালকিন, অ্যালকাইন, মানে প্রতিটা প্রপার্টি যখন পড়বো পরপর পরপর 3টেরই পড়বো, ঠিক আছে। তো এখানে 3টে জিনিস যদি পড়ো, আর এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই যে কেমিক্যাল রিয়াকশন বা নেম রিয়াকশন, উর্জ রিয়াকশন, এগুলো আসে পরীক্ষাতে, ডিকার্বক্সিলেশন, এই বিক্রিয়াগুলো তো লিখতে হবে, আর নাহলে কিন্তু মনে থাকবে না। মনে থাকে যেন। তাহলে এখান থেকে মিনিমাম 2 থেকে 3 কোশ্চেন, টোটাল 2 থেকে 3টে কোশ্চেন আসবেই, দুটো থেকে 3টে কোশ্চেন। ক্লিয়ার? এবার আমরা চলে আসি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনে। ক্লাস 12 এর মধ্যে সব থেকে বেশি কনসেপচুয়াল চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারই কনসেপ্ট। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন সব থেকে বেশি কনসেপ্ট। কেন? এখানটাতে কিন্তু আমাকে SN1, SN1, SN2, ঠিক আছে, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, A to Z সমস্ত কনসেপ্ট কিন্তু এখানটাতে রয়েছে। আর এটা কিন্তু পিরিয়ডিক টেবিলের সাথে পুরো কানেক্টেড। তো পিরিয়ডিক টেবিলে কি কি পড়তে হবে জানতে হবে? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, এইগুলো, আয়োনাইজেশন এনথালপি, বন্ড ডিসোসিয়েশন এনথালপি, এইগুলো কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে বন্ড ডিসোসিয়েশন এনথালপি, কার্বন হ্যালোজেনের মধ্যে যে জায়গাটা, এখানে কিন্তু এই হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের মধ্যে কিন্তু পুরো কানেক্টেড রয়েছে। ক্লিয়ার? তারপর আমাদের চলে আসতে হবে অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে এখানেও সেই একই কেস, কিন্তু এদেরও কিন্তু এই জিনিসগুলো, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল রিয়াকশন, নেম রিয়াকশন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু নেম রিয়াকশন গুলো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট নেম রিয়াকশন। এখানেও যেমন বললাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের ক্ষেত্রে নেম রিয়াকশন, এখানে ফেনলের ক্ষেত্রে পড়তে হবে, ইথারের ক্ষেত্রে পড়তে হবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে। তাহলে সমস্ত নেম রিয়াকশন গুলোকে একটা জায়গায় করে নেব, সমস্ত এনসিইআরটির বাইরের না কিন্তু, যত এনসিইআরটিতে নেম রিয়াকশন আছে সমস্ত নেম রিয়াকশন গুলোকে একটা জায়গায় করে নেব। এবং একটা জায়গায় যদি করে নিতে পারি, তাহলে সেটা কিন্তু আমাকে রিভিশন দিতে সুবিধা হবে। এবং 147 প্রথম দিন পড়লাম, তার 4 দিন পরে আবার পড়বো, তার 7 দিন পরে আবার পড়বো। তাহলে বারবার করে লিখবো, লিখবো আর পড়বো, তবেই কিন্তু অর্গানিক মনে থাকবে। আর নাহলে কেউ যদি শুধু বইটাকে পড়ে, কখনোই মনে থাকবে না। তাহলে শুধু পড়তে হবে এবং লিখতে হবে সাথে, তবেই কিন্তু অর্গানিক মনে থাকবে। এবং 1 থেকে 4 দিন পর পর সবসময় অর্গানিকটাকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে? তো এখান থেকে মিনিমাম এই চ্যাপ্টার থেকে তোমার হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন থেকে 2টো কোশ্চেন মতো আসে, 2 কোশ্চেন। অ্যালকোহল ফেনল ইথার থেকে টোটালি 2টো, এবং অ্যালডিহাইড কিটোন এখান থেকেও 2টো, অ্যামিন থেকে একটা দেয় তো দেয় না। এই হচ্ছে সিকোয়েন্স, বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। তো অ্যালকোহলটা খুব গুরুত্বপূর্ণ। অ্যালকোহল ফেনল ইথারের মতো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মতো তাদের ফিজিক্যাল প্রপার্টি এগুলো পড়তে হবে। আর সব সময় একটা কথা বলি, অর্গানিকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। শুধু থিওরি পড়লে কনসেপ্ট ক্লিয়ার হয় না, সাথে সাথে এমসিকিউ বই প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু
পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং ছোট ছোট কনসেপ্টগুলো লিখে রাখতে হবে একটা খাতায়। অ্যাসিডিটি কি হলো, বেসিসিটি কি হলো। তো আমি সুন্দর করে একটা ছোট ভিডিওর মাধ্যমে জাস্ট অর্গানিক কেমিস্ট্রিটাকে, ভয়ের কোনো কারণ নেই, সবাই মনোযোগ সহকারে পড়ো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা আমার কথাগুলো কাজে লাগলো। ওকে, সবাই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, আবার নেক্সট ভিডিও দেখা হবে।